সকাল। তো এখন বাজে ঘড়ি কাটায় 6টা। তো আমি এখন হাঁটতে বেরিয়ে গিয়েছি। তো একাই যাচ্ছি, কেউ তো নেই, কে বা সঙ্গী হবে বলো। তো আমাদের এখানে সকালবেলা না মানে ফিউজ উড়ে গিয়েছে, একদম অন্ধকার। বাড়িতে কিন্তু কারেন্ট নেই। তো কখন ফিউজটা ঠিক করা হবে, তারপরে কিন্তু কারেন্টটা আসবে। আর এই ঠান্ডায় সকালবেলা করে হাঁটতে গিয়ে না আমার প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। সেই শীত পড়ার আগে থেকে যখন ঠান্ডাটা লেগেছিল, তখন এখনও পর্যন্ত আমার ঠান্ডাটা লেগে আছে, কিছুতেই ভালো আর হচ্ছে না। তো চলো হেঁটে আসি। আজকের অন্য দিকে যাচ্ছি, জানো তো। তো দেখো চারিদিকে বাঁশ বাগান আর বাঁশ বাগান। তো চলো হেঁটে বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি ফিরে এসে দেখো দোকানটা খুললাম, তারপরে দেখো বাইরেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকের বারে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে জানো তো আমি অনেক ফুল কিনেছি, অনেক বলতে আমার সামর্থ্যের মধ্যে যতটা ফুল কিনতে পেরেছি ততটাই কিনেছি। আজকের মালা নিয়েছি একটা, আর কুচো ফুল নিয়েছি অনেক। তো ঠাকুরকে ভালো করে পুজো দেবো, আজকের মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে ঠাকুরকে কিন্তু সেবা করব। তো যাই হোক দেখো এখানে যেহেতু বাসন কাল রাতের একটা দুটো বাসন পড়েছিল, সেটা আমি মেজে নিয়েছি। আর দেখো তারপর একটু চা বসিয়েছি। তো সকালবেলা একটু শীতের সময় চা না খেলে না ভালো লাগে না। তো আজকের মনটা ভীষণ চা চা করলো, তো তার জন্য একটু চা বানালাম। নাহলে আমাদের বাড়িতে কিন্তু রেগুলার চা করা হয় না। যদি চা খেতে ইচ্ছা হয় তখনই আমি চাটা বানাই। তো আমার লাল চা থেকে দুধ চাটাই খেতে বেশি ভালো লাগে। তো সব সময় তো দুধ থাকে না, আর এই 6 টাকা করে প্যাকেটের দুধ দিয়ে চা বানালে তেমন একটা খেতেও ভালো লাগে না। মাঝে মাঝে কি করি বলো তো, মাঝে মাঝে দোকান থেকে কিন্তু 10 টাকা করে চা আনি, তো ওটাই খাই। তো যাই হোক দেখো তারপর মেয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পর ওকে আমি ব্রাশটা দিয়ে দিলাম, বললাম ব্রাশ করতে। তো তারপর দেখো আমার চাটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো। চাটা কিন্তু আমি আজকে ফ্লাক্সে ঢেলে রেখে দেবো। তো অনেকটা চা করেছি। তো এই ফ্লাক্সটা আমার মেয়ে ছোটোবেলায় যখন ওকে জল গরম করে রাখতাম না, ও যখন দুধ ছোটোবেলায় যখন ওকে ফর্মুলা মিল্ক খাওয়াতাম, তো তখন এই ফ্লাক্সটার প্রয়োজন পড়তো। তো ফ্লাক্সটা এখন না আর কোনো প্রয়োজন পড়ে না, ফ্লাক্সটা ঘরেই ছিল। ভাবলাম একটু চা বানিয়েছি যখন, ফ্লাক্সটা ঢেলে রাখা যাক। তো তোমাদের দাদাভাই আবার ফুচকা ভাজতে গিয়েছে। তো আসার পর ওকে কিন্তু আর চাটা গরম করতে লাগবে না, আমি এমনি ফ্লাক্সটা ঢেলে দিয়ে দেবো। তো ফ্লাক্সটা ভীষণ ভালো জানো তো, একদম সারাদিন সারা রাত কিন্তু জল গরমটা থাকে। তো যাই হোক দেখো তারপর আমি দেখো এটা খাওয়ার পর, তো মেয়ে যেহেতু স্কুলে যাবে ওর জন্য আমি ডিম ভাজা করে দিচ্ছি। ওকে আজকে ডিম ভাজা মুড়ি আর ঘুগনি খাই স্কুলে পাঠাবো। তো সকালবেলা আজকে আর রান্না করলাম না, তো এটাই টিফিন খাইয়ে ওকে কিন্তু স্কুলে পাঠাবো। তো গ্যাসটাও জানো তো শেষের পথে, একদম অল্পই রয়েছে, জানি না আজকে রান্না হবে কি না। তো যাই হোক দেখো এখানে আমি পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিলাম, তারপর দেখো দুটো ডিম ভেঙে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো মেয়ে যেহেতু পেঁয়াজটা কিন্তু পছন্দ করে না ডিমের মধ্যে, তাও কিন্তু আমি একটু পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজ না দিলে ডিম ভাজার কোনো একটা ভালো খেতেই লাগে না। আমার তো খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার মেয়ে খেতে পছন্দ করে। তো যাই হোক দেখো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তো তাতে অল্প পরিমাণে তেল দিয়ে, তেলটা দেখো ভালো করে আমি ঘুরিয়ে নিলাম। তো এখন আমি দেখো ডিমটা সসপ্যানের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। তো দুটো ডিম একসাথেই ভাজবো। তো যাই হোক জানো তো বাড়ির পরিস্থিতি দিনকে দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে, একদম ভালো নেই বাড়ির পরিস্থিতি। সব সময় সকাল থেকে উঠে শুধু আমাদের বাড়িতে ঝগড়া আর ঝগড়া, তো কোনো দিন একটা ভালো দিন কাটে না। তো এই নিয়ে সারা জীবন কিন্তু চলতে হচ্ছে আমাদেরকে।
তো বিশেষ করে কি বলো তো, আমাদের মেয়েদের প্রত্যেকটা বিষয়ে আমাদের কিন্তু মানিয়ে নিতে হচ্ছে। নিজেদের ইচ্ছা অনিচ্ছা বলে কোনো দাম নেই। তো যাই হোক, বিনা দোষে বিনা অন্যায়ে আমাকে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু ভালো কটু কথা আমাকে কিন্তু শুনতে হলো সকাল থেকে। তো যাই হোক, দেখো বুকে পাথর চেপে রেখে হাসি মুখে ঘরের সমস্ত কাজ করছি, দোকান চালাচ্ছি, মেয়েকে স্কুলের জন্য রেডি করাচ্ছি। তো যাই হোক, মানে বাড়িতে এত সমস্যা বাড়াবাড়ি হয়ে গিয়েছে যে মানে রান্নাও পর্যন্ত মানে হচ্ছে না, রান্না করলেও কিন্তু কেউ বাড়িতে খাচ্ছে না। তো যাই হোক, আমি সবার কাছে এতটাই খারাপ হয়ে গিয়েছি। তো শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আর মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সুখ কিন্তু আমি জলাঞ্জলি দিয়ে যাচ্ছি প্রতিটা দিন। এই সংসারে যেন তো হয়তো আমি আর বেশি দিন নেই, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমাকে সংসার জীবনটা কিন্তু কষ্টর মধ্যে হলেও কিন্তু আমাকে সংসারে কিন্তু থাকতে হচ্ছে, সংসারের মানুষজনকে কিন্তু সেবা করতে হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে মেয়েকে ডিম ভাজা ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়ে খাইয়ে নিলাম, তারপর ওকে স্কুলের জন্য রেডি করালাম, তো করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপর আমাদের গ্রামের এখান থেকে গ্রামে একটা সবজি দোকান আছে, তো ওখান থেকে দেখো এই শাকটা নিয়ে এসেছি। লাল শাক দুটো আমাদের বাজার থেকে আনা হয়েছিল। আর এই যে সাদা নোটেটা, এটা একটা আঁটির দাম 12 টাকা। তো মেয়ে যেহেতু খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য আমি নিয়ে এসেছি। আর দেখো শাকটা কেটে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। কলের জল, পুকুরের জলে প্রথমে ধুয়েছি, তারপর কলের জলে ধুয়েছি। তো শাকটা আমি লঙ্কা দিয়েছি, মানে শুকনো লঙ্কাটা আমি গোটা কিন্তু ভাঙিনি, গোটাই দিয়েছি, ঝাল হলে মেয়ে যেহেতু খেতে পারবে না। তো শাকটা দেখো প্রথম তেলের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকটা তুলে দিয়ে দেখো অল্প পরিমাণ লবণ দিয়ে আমি থালা চাপা দিয়ে দেবো। তো যতক্ষণ না পর্যন্ত শাকটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে ভালো করে আমি খুন্তি দিয়ে দেখো নাড়িয়ে নিচ্ছি। এখন তো দোকানটা কিন্তু খোলা আছে, আর আজকে রান্না বসিয়েছি 12টার সময়, জানো তো। তো ভয় ভয় করে রান্না হচ্ছে। তো ভেবেছিলাম শাক ভাজা আর মাছের ঝোল বানাবো, আবার শ্বশুরমশাই মুরগির ছাল মানে খাওয়ার জন্য বলেছে। তো আমাদের গ্রামে এখানে এসেছিলো, তো অল্প করে নেওয়া হয়েছে, আমরা খাবো না, শ্বশুরমশাইয়ের জন্য রান্না করে দেবো। এদিকে দেখো শাকটা নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে বাজার থেকে মাছ আনা হয়েছিল, কালকের মাছটা কিন্তু আনা হয়েছিল। তো বাড়িতে ঝামেলার জন্য মাছটা কিন্তু আমার ধোয়া হয়নি, তো ওটা ফ্রিজে কিন্তু রাখা ছিল। তো ভাবলাম সমস্ত মাছ একসাথে বের করে মাছগুলো পরিষ্কার করে কিন্তু অল্প মাছ নেব আজকের মতো রান্নার জন্য, আবার কিন্তু রেখে দিলাম। তো যাই এখানে শাক ভাজাটা হয়ে গিয়েছে, এখন শ্বশুরমশাইয়ের জন্য মুরগির ছালের তরকারিটা বানিয়ে দেবো। তো একদম অর্ধেক আলু নিয়েছি, মানে 4 টুকরো আলু, বেশি আলু দেবো না। তো তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, 2 পিস আলু দিলাম, আরও কিন্তু 2 পিস আছে, পরে কিন্তু দিয়েছি। যেহেতু মাছের ঝোলের আলু আর মানে মুরগির ছালের আলু একসাথে কেটেছিলাম, তো ওর জন্য তো দেরি হলো। তারপর দেখো আদা রসুন জিরে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াবো, মানে কষিয়ে নেবো। তারপর দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, এতে আর কোনো মশলা যাবে না, যেহেতু একটা হালকা ধরনের তরকারি হবে। গুঁড়ো লঙ্কা তো একদমই দেবো না। তারপর দেখো ছাল পা গলা মেটে এগুলো কিন্তু আমি দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। তো জল এর মধ্যে কিন্তু ব্যবহার করব না, একদম কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা আমি করে নেব। তো ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কিন্তু এই ছাল থেকে তেল বেরিয়ে যায়। তো দেখো আমার হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য নামিয়ে নিয়েছি। তারপর দেখলাম বেশ কিছুটা মানে পা গলা এগুলো ছিল, তো ওর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিলাম। যদি বড়মশাই খায়, তো আমার শ্বশুরমশাই তো অতটা খেতে পারবে না। তো যাই হোক, দেখো এখানে ছালের তরকারি শাক ভাজাও আমার হয়ে গিয়েছে। এখন দেখো ফুলকপি আলু মাছের ঝোল, এই রান্নাটা হলে কিন্তু হয়ে যাবে। তো শ্বশুরমশাইকে কিন্তু আমি ভাতটা দিয়ে এসেছি, ভাত হয়ে গিয়েছে, শাক ভাজা আর ছালের তরকারি দিয়ে এসেছি। মাছের ঝোল যেহেতু খাবে না, মাছের ঝোলে ঝাল দিয়ে দিয়েছি।
তো তারপর দেখো তরকারিটা বসিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। তো সকালবেলা জামা কাপড় ভিজিয়েছিলাম, এখনও কিন্তু বালতির মধ্যে জামা কাপড়গুলো আছে। তো এখনও রোদ আছে। তো বাসন মাজার পরে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে মেলে দেবো, তারপরে কিন্তু স্নান করব। আর মেয়েও ওদিকে জানো তো স্কুল থেকে এসে গিয়েছে, ঘরে বসে আছে। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে হয়তো 2:30-3টে বেজে যাবে। তো এখন তো বাজে হচ্ছে কি 1:30 মতো। তো যেহেতু কলে যাব, জল আনবো, বাসন মাজার জল তুলবো, স্নানের জল তুলবো, জামা কাপড়গুলো কাচবো, তো এর জন্য আমার কিন্তু দেরি হবে। তো দেখো আমি বাসন মাজছি, আর এই যে আমাদের রাস্তার ধারে যে কুকুরগুলো না প্রচণ্ড জ্বালাতন করছে জানো তো, এদিক সেদিক মানে সরতেই পারছি না। আর ওদেরকে বাসন মাজতে মাজতে বারবার কিন্তু তাড়িয়ে দিচ্ছিলাম। তো যাই হোক দেখো এখানে আমি পুকুর ঘাট থেকে বালতি ধুয়ে আনলাম। তারপরে দেখো আমি স্নানের জল কিন্তু আমি এনে স্নানটা করে নিয়েছি। এখন দেখো আমি একটু পুজো করে নিচ্ছি। তো এই মালাগুলো 10 টাকা করে দাম। তো দেখো মালাটার কি অবস্থা, এত ফুলের মানে মালার দাম বেড়ে গিয়েছে। তো যাই হোক দেখো এখানে আমি পুজোটা করে নিচ্ছি। তো কয়েকদিন যাবতীয় পুজোটা করা হয়নি, আর ঘরে যেহেতু তেমন একটা ঠাকুরকে দেওয়ার মতো প্রসাদ ছিল না, তো আমি শুধু দিয়েছি চিড়ে। তো আজকে চিড়ে দিয়েই পুজো করছি। আর এখানে বাতাসা বা লকুনদানা ঠাকুরকে দিলে প্রচণ্ড বড় বড় পিঁমড়ে, তো বিছানাময় ভরে যায়, তো এর জন্য আমি কিন্তু দিইনি। তো যাই হোক দেখো তারপর রান্নাটা, আমার বলতে ভুল হয়ে গিয়েছে। আমি ঠাকুরকে পুজোটা করার পর তারপরে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি। মেয়ের জন্য শাক ভাজা, আগে মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো রান্নাগুলো আমাদের বাড়ির সবার জন্য বানিয়েছিলাম, কিন্তু এই রান্নাগুলো করাটা আমার অন্যায় হয়েছিল। তো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। কাল অবশ্যই তোমাদের দেখা হবে। টাটা, বাই বাই।